এই তুমি আমার একটা কথা কও তো, এই বাড়ির মালিক তুমি নাকি আমি? আরে না ভাই, কি যে বলেন, গরিবের কপালে কি আর বিল্ডিং জোটে? এই বাড়ি তো আপনার। তাইলে এই বাড়ি যদি আমার হয়, আমি যদি এই বাড়ির মালিক হই, আমারে না জিজ্ঞেস করিয়া তোমরা কোন আক্কেলে আমার বাড়ির ঠিক সামনেই ময়লা টাঙ্কি দিতে? আমার দুই পাশে তো দুইটা বাড়ি আছে, হ্যাঁ? 10 বছর পর হইলেও তো এই টাঙ্কি পরিষ্কার করতে হইব। তখন কেমনটা লাগবো কও? সমাজ, পরিবেশ সবকিছু দূষিত হইব না? আমার ওই পাশের যে করিম চাচার যে বাড়িটা, ওই বাড়ির সামনে কত সুন্দর খোলামেলা ফুলের বাগান করছে। এরপর ওই যে অব্রকে যে বাড়িটা, কত সুন্দর বাড়ির সামনে খোলামেলা আছে। তুমি কি করলা এটা, হ্যাঁ? আমারে কও। আরে ভাই, আপনি এই টাঙ্কি নিয়ে পইরে আছেন, আর কন্ট্রাক্টর যে আপনার পিছন দিয়ে কত কিছু কইরে লাইতেছে এই সম্পর্কে তো আপনি জানেনও না। কত কিছু করে লাইতেছে মানে? কন্ট্রাক্টর কি করছে? কথা বলছ না কেন? বল কি করছে? না ভাই, আমি বলতে পারবো না, তাইলে আমার এই সাইডে কাজ থাকবে না। দেখ ভাই, একটা কথা সবসময় মাথায় রেখো, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। কোনো ভয় না পাইয়া আমারে বলো। ভাই, আপনি আবার কাউরে বললেন না, আমি বলতেছি। সমস্যা নাই, তুমি বলো। দেখেন কন্ট্রাক্টর সাহেব, আমি মোটামুটি সব ব্যবসায়ী করি। আমার কাছে বিল্ডিং এ সব মেলাই পাবেন। 1 নম্বরে ইটা আছে, 2 নম্বরে ইটা আছে, 3 নম্বরে ইটা আছে। কিন্তু আপনি আমার কাছ থেকে যে ইটটা আনছেন, এটা তো 3 নম্বর ইট। এই বিল্ডিং তো 10 বছরও টিকবো না। আরে ভাই, আপনি তো বুঝতেছেন না। এই এই কি রে, তুই এখানে কি করিস? কেন ভাই, আমি তো বালুর কাজ করতেছি, বালু নিতে আইছি। এই শোন, তোর এই বালুর কাজ করা লাগবে না, তুই এখনই ভিতরে যা। ভিতরে গিয়ে অন্য যেই কাজ আছে সেই কাজ কর। আরে ভাই, আমরা তো ভিতরে আস্তরের কাজ করতেছি, বালু শেষ হয়ে গেছে, বালু লাগবে, কাজ অর্ধেক হয়েছে মাত্র, বাদ বাকিটা তো শেষ করতে হবে। এই কন্ট্রাক্টর তুই না আমি? আপনি। তাহলে যা, ভিতরে যা। ভিতরে যেই কাজ আছে সেই কাজ কর, এখন এই কাজ করা লাগবে না। অন্য যেই কাজ আছে সেই কাজ কর, যা যা, এখান থেকে যা। কন্ট্রাক্টর, বেশি খাইতে গেলে আমও পাবেন না, সালাও পাবেন না। ও কি গেছে নাকি? হ্যাঁ, চলে গিয়েছে। ভাই শুনেন, আমার কথা একটু মন দিয়ে শুনেন। আরে ভাই, আপনি বুঝতেছেন না তো, বিল্ডিং এ যা হয় হয়ে বেড়াক। আমি তো চিন্তা ভাবনা করছি, আমার এই সাইডটা আর সোনাইমুড়িতে আর একটা সাইড আছে, এই দুইটা সাইডের কাজ কমপ্লিট হওয়ার আগে আমি আমার নিজের বাড়িটা কমপ্লিট করে ফেলবো। কি কন্ট্রাক্টর হইয়া মালিকের ক্ষতি করতেছে? ভাই আপনি একটা জিনিসে ঠিক আছে, আপনার যা ভালো লাগে করেন, আমি গেলাম। ঠিক আছে ভাই। আর দোকান থেকে টাকা নিয়ে আইন। না, এই বিষয়টা মালিকরা জানাইতে হবে। ভাই, আপনার একটা কথা বলি, আপনি কন্ট্রাক্টর বাদ দিয়ে দেন, নতুন কন্ট্রাক্টর আনেন, তাইলে আপনার কাজটাও তাড়াতাড়ি হবে, টাকাও বাঁচবে। কেমনে ভাই? হ্যাঁ, যে কন্ট্রাক্টরেই দেখি হ্যাঁ 2 নাম্বারই করে। কাউরি দেখি যে 2 নাম্বার ইটানে, কাউরি দেখি যে 2 নাম্বার রটানে, কাউরি দেখি যে এখন আর এখান থেকে খায় না, সাইডে গিয়েও খায় না, খায় একদম ডিলারের সাথে। তাইলে এভাবে হইলে আমাদের মতন বাড়িওয়ালারা তো স্ট্রে মরবো, আমাদের আর বিল্ডিং উঠানো লাগবো না, আমরা ওই টিনের নিচেই আমরা জীবন পার করতে হইব। ভাই, ছোট মুখে একটা বড় কথা কই, জগৎ যেমন খারাপ ভালো মিশাই আছে, ওইরকম কন্ট্রাক্টরও খারাপ ভালো মিলাইয়া আছে। আপনি খুঁজে দেখেন ভাই, ভালো কন্ট্রাক্টর পাবেন। আর ভালো কন্ট্রাক্টররা তো কাজ পায় না, খারাপ কন্ট্রাক্টররা তো মিথ্যা কথা বলে কাজ নেয়, আর ভালো কন্ট্রাক্টররা তো মিথ্যা কথা বলতে পারে না। এই জন্যই ভালো কন্ট্রাক্টররা কাজ পায় না ভাই, এই খারাপ কন্ট্রাক্টররাই কাজ পায়। ভাই রে, আমি টাকার অভাবে ছাদটা পর্যন্ত দিতে পারিনি। নিজের বাপদাদার শেষ সম্পদ রাস্তার পাশের জমিটুকু বিক্রি করিয়া বাপদাদার রেখে যাওয়া ভিটার মধ্যে বাড়িটা করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়ি করতেছি আমি। আর এই কন্ডাক্টর আমার যে এইভাবে কান পড়া দিয়া বিল্ডিংটা করাইতেছে, আমি কখনোই ভাবি নাই যে হে আমার এত বড় ক্ষতি করব। হে আমার যেসব কথা বলছে শুনলে আউলাই যাইবা। আমারে কইতাছে এই বিল্ডিং নাকি মাত্র 15 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমার 27 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু আমার এখনো কোনো কাজ সমাধান হয়নি। এখনো টাইলস বাকি, রং করা বাকি, উপরের এখনো অ্যাঙ্গেল কিনা হয় নাই, টিন কিনা হয় নাই। তো আমি কি করবো? হ্যাঁ, একটা বাড়ি করতে আমার কি পুরো জীবন শেষ করে দিতে হইব? আমি শান্তিটা করবো কবে? তুমি ঠিক কথাই কইছো, আগে কন্ট্রাক্টর বাদ দিতে হইব, তারপরে এই বাড়ি কমপ্লিট করবো। শোনো, কালকে তুমি আসবা, আইসা আমার ফ্লোরগুলা এগুলো একটু সমান করে ফেলবা, ঠিক আছে? আর আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল টু সন্ধ্যা
তুমি আমার সাথে থাকবা, আমিও থাকবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, আর তোমার কাছেও যদি ভালো কোনো কন্ট্রাক্টর থাকে আমার বলো। আচ্ছা ঠিক আছে ভাই। ওই রুমের বাঁশগুলো একটু উঠে ফেলো। জি জি। দেখুন ভাই, একটা জিনিস সবসময় মাথায় রাখেন, ভালো খারাপ মিলেই কিন্তু দুনিয়া। আমগো দেশে যেরকম খারাপ কন্ট্রাক্টর আছে, ভালো কন্ট্রাক্টরও আছে, তবে কাজটা আপনার। দিন শেষে আপনার কাজ যদি আপনিই না দেখেন, তাহলে তো কন্ট্রাক্টরের উপরে সন্দেহ হবে। অতএব নিজের কাজ নিজে দেখেন, সকাল টু সন্ধ্যা নিজে থাকেন, তাহলেই দেখবেন যে আপনার 90 দিনের কাজ 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তবে একটা কথা সবসময় মাথায় রাখেন, যদি আপনি কাউকে ঠকেন, আপনি নিজেও ঠকবে, সেটা টুডে অর টুমরো।